আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমাদের আলোচনার টপিক হলো রাউন্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্সে রাউন্ড কি কি পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে, এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই ধরনের প্রশ্নগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ধরনের টপিকগুলো থেকে অনেক ধরনের প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে যদি এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা রাখা যায়, তাহলে ভার্সিটি এবং মেডিকেল টেস্টে আসা প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই করা যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক, রাউন্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সেন্টেন্সে ব্যবহার এবং আলাদা আলাদা পজিশন অনুসারে রাউন্ড ওয়ার্ডটি নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব হতে পারে অথবা অ্যাডভার্ব ইত্যাদি পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে। তাহলে খেয়াল করুন, এখানে বলা হয়েছে যে সেন্টেন্সে রাউন্ড ওয়ার্ডটির ব্যবহার এবং আলাদা আলাদা পজিশন অনুসারে রাউন্ড ওয়ার্ডটি নাউন হিসেবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে, ভার্ব হিসেবে ইউজ হতে পারে অথবা অ্যাডভার্ব হিসেবে ইউজ হতে পারে। তাহলে কখন নাউন, কখন অ্যাডজেক্টিভ, কখন ভার্ব বা কখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে, চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শিখব রাউন্ড অ্যাজ অ্যাডজেক্টিভ, যে সেন্টেন্সে রাউন্ড কখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। আ স্কোয়ার প্যাগ ইন এ রাউন্ড হোল। এখানে খেয়াল করুন, আ স্কোয়ার প্যাগ ইন আ রাউন্ড হোল, এই সেন্টেন্সে রাউন্ড হলো অ্যাডজেক্টিভ। এখন এই সেন্টেন্সে রাউন্ড কিভাবে অ্যাডজেক্টিভ, চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, মানে আর্টিকেল এবং নাউনের মাঝে যদি কোনো ওয়ার্ড বসে, তাহলে সেই ওয়ার্ডটা সবসময় অ্যাডজেক্টিভ হবে। তাহলে আবার খেয়াল করুন, আর্টিকেল এবং নাউন, আর্টিকেল এবং নাউন এর মাঝে যদি কোনো একক ওয়ার্ড বসে, তাহলে সেই ওয়ার্ডটা সবসময় অ্যাডজেক্টিভ হবে। আই স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, এই সেন্টেন্সে আ এটা হলো আর্টিকেল এবং হোল এটা হচ্ছে নাউন। তাহলে এখানে আর্টিকেল এ এবং হোল নাউন এর মাঝে একক ওয়ার্ড হিসেবে রাউন্ড বসেছে, তাই রাউন্ড এখানে অ্যাডজেক্টিভ হবে। কারণ আমরা পূর্বেই পড়েছি, আর্টিকেল এবং নাউনের মাঝে যদি কোনো একক ওয়ার্ড বসে, তাহলে সেই ওয়ার্ডটা সবসময় অ্যাডজেক্টিভ হবে। এখানে আর্টিকেল এ এবং নাউন হোল এর মাঝে একক ওয়ার্ড হিসেবে রাউন্ড বসেছে, তাই রাউন্ড এখানে অ্যাডজেক্টিভ হবে। 2 নম্বরে আমরা শিখব রাউন্ড অ্যাজ নাউন। একটা সেন্টেন্সে রাউন্ড শব্দটি কখন নাউন হিসেবে ইউজ হবে, চলুন দেখে নেওয়া যাক। দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এই সেন্টেন্সে রাউন্ড এটা হলো নাউন। এখন এই সেন্টেন্সে রাউন্ড শব্দটা কিভাবে নাউন, চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পরে কোনো একটি ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটা সবসময় নাউন হবে। তাহলে আবার খেয়াল করুন, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পরে যদি কোনো ওয়ার্ড বসে, তাহলে সেই ওয়ার্ডটা কি হয়ে যাবে, সেই ওয়ার্ডটা সবসময় নাউন হবে। শর্টকাট খেয়াল করুন, শর্টকাট আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। তার মানে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পরে কোনো ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটা সবসময় কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এই সেন্টেন্সে দ্য এটা হলো আর্টিকেল, ফার্স্ট এটা হলো অ্যাডজেক্টিভ। কারণ আমরা পূর্বেই পড়েছি যে আর্টিকেল এবং নাউন এর মাঝে কোনো একটি ওয়ার্ড বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে দ্য এটা হচ্ছে আর্টিকেল এবং ফার্স্ট এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আর্টিকেল দ্য এবং অ্যাডজেক্টিভ ফার্স্ট এরপরে রাউন্ড ওয়ার্ডটি বসেছে, তাই এই সেন্টেন্সে রাউন্ড হয়ে যাবে নাউন। কারণ আমরা পূর্বেই পড়েছি, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের পরে কোনো একটি ওয়ার্ড বসলে সেই ওয়ার্ডটি কী হয়ে যায়, সেই ওয়ার্ডটি নাউন হয়ে যায়। এখানে আর্টিকেল দ্য এবং অ্যাডজেক্টিভ ফার্স্ট এরপরে রাউন্ড ওয়ার্ডটি বসেছে, তাই রাউন্ড এই সেন্টেন্সে নাউন হবে।
3 নম্বরে আমরা শিখব রাউন্ড অ্যাজ ভার্ব, যে একটা সেন্টেন্সে রাউন্ড কখন ভার্ব হিসেবে ইউজ হবে। দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি। এই সেন্টেন্সে রাউন্ড এই শব্দটা হলো ভার্ব। এখন এই সেন্টেন্সে রাউন্ড শব্দটা কিভাবে ভার্ব হয়ে গেল চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন সেন্টেন্সে সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসে। তাহলে একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে অবশ্যই কি বলবে? সাবজেক্টের পরে অবশ্যই ভার্ব বসবে। শর্টকাট খেয়াল করুন, শর্টকাট সাবজেক্ট প্লাস ভার্ব হয়, মানে সেন্টেন্সে সাবজেক্টের পরে অবশ্যই একটা ভার্ব হবে। দে রাউন্ডেড দ্য টেম্পল সাইলেন্টলি। এই সেন্টেন্সে দে এটা হলো সাবজেক্ট, তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট দে এর পরে রাউন্ড ওয়ার্ডটি বসেছে, তাই এই সেন্টেন্সে রাউন্ড হয়ে যাবে ভার্ব। কারণ আমরা পূর্বেই পড়েছি যে সাবজেক্টের পরে কোনো ওয়ার্ড বসলে সেটা ভার্ব হয়। এখানে দে এটা হলো সাবজেক্ট এই সেন্টেন্সের, আর সাবজেক্ট দে এর পরে রাউন্ড বসেছে, তাই রাউন্ড এই সেন্টেন্সে ভার্ব হবে। অথবা এভাবে মনে রাখতে পারেন যে কোনো শব্দের শেষে ইডি যুক্ত হয়ে যদি সেটা পাস্ট ফর্ম গঠন করা হয় তাহলে সেটা সবসময় ভার্ব হবে। এই সেন্টেন্সে রাউন্ড এই শব্দের সাথে ইডি যুক্ত হয়েছে এবং ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম গঠন করা হয়েছে, তাই রাউন্ড এখানে ভার্ব হবে, কারণ কেবলমাত্র ভার্বের সাথেই ইডি যুক্ত করে পাস্ট ফর্ম গঠন করা যায়। 4 নম্বরে আমরা শিখব রাউন্ড অ্যাজ অ্যাডভার্ব, যে একটা সেন্টেন্সে রাউন্ড কখন অ্যাডভার্ব হিসেবে ইউজ হবে। At last he comes round to their belief. এই সেন্টেন্সে রাউন্ড হলো অ্যাডভার্ব। এখন এই সেন্টেন্সে রাউন্ড কিভাবে অ্যাডভার্ব হলো চলুন দেখে নেওয়া যাক। মনে রাখবেন ইন্ট্রানজিটিভ ভার্ব এর পরে রাউন্ড বসলে রাউন্ড শব্দটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে খেয়াল করুন এখানে কি বলা হয়েছে যে ইন্ট্রানজিটিভ ভার্ব এরপরে যদি রাউন্ড ওয়ার্ডটি বসে তাহলে রাউন্ড ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়ে যাবে। শর্টকাট খেয়াল করুন, শর্টকাট ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব হয়, মানে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেই ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে যাবে। অ্যাট লাস্ট হি কামস রাউন্ড টু দেয়ার বিলিভ। এই সেন্টেন্সে কামস এইটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন ইন্ট্রানজিটিভ ভার্ব কাকে বলা হয়? যেই ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। মোট কথা হচ্ছে যে ভার্বের পরে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে না সেই ভার্বটাকে বলা হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। সহজে মনে রাখবেন যে যেই ভার্বের পরে যেই ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইন্ট্রানজিটিভ ভার্ব। আবার এভাবে মনে রাখতে পারেন যে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হয় অবজেক্ট, আর যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এই সেন্টেন্সে খেয়াল করুন কামস এর অর্থ হচ্ছে আসা। এখন যদি এটাকে প্রশ্ন করা হয় যে কি আসা, কাকে আসা, তাহলে কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। তার মানে এই সেন্টেন্সে কামস এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু কামস এই সেন্টেন্সে ইনট্রানজিটিভ ভার্ব এবং এরপরে রাউন্ড বসেছে তাই রাউন্ড এখানে অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ আমরা পূর্বেই পড়েছি যে ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, অথবা ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি রাউন্ড বসে তাহলে রাউন্ড শব্দটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আজকের আলোচনায় আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম রাউন্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, মানে একটা সেন্টেন্সে রাউন্ড কখন কি কি পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে। প্রথমে আমরা পড়েছি রাউন্ড অ্যাজ অ্যাডজেক্টিভ। রাউন্ড যখন নাউনের পূর্বে বসবে তখন নাউন শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। 2 নম্বরে আমরা পড়েছি রাউন্ড অ্যাজ নাউন। রাউন্ড যখন আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ এর পরে বসবে তখন রাউন্ড শব্দটা নাউন হয়ে যাবে। 3 নম্বরে পড়েছি রাউন্ড অ্যাজ ভার্ব। সেন্টেন্সে সাবজেক্টের পরে রাউন্ড বসলে রাউন্ড ভার্ব হয়ে যাবে। 4 নম্বরে পড়েছি রাউন্ড অ্যাজ অ্যাডভার্ব।
সেন্টেন্সে ইনট্রানজিটিভ ভার্বের পরে রাউন্ড বসলে রাউন্ড ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সটে কথা হবে গ্রামারের নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।